আসসালামু আলাইকুম। ডেইলি স্টার অনুবাদের ক্লাসে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে যে আমাদের দেশের উপর দিয়ে যে তাপপ্রবাহ চলছে, তা নিয়ে একটি খবর প্রকাশিত হয় ডেইলি স্টারে। আমরা আজ সেই খবরটি অনুবাদ করার চেষ্টা করব। শুরুতে শিরোনাম দেখা যায় যে, "ইট ইজ টাইম টু টার্ন ডাউন দ্য হিট।" মানে ইট ইজ টাইম টু, এটা এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে ইট ইজ হাই টাইমের বিকল্প। ইট ইজ টাইম টু, মানে এখনই উপযুক্ত সময়, এখনই যথাযথ সময়। টার্ন ডাউন মানে হচ্ছে কমিয়ে আনা বা কমানো। দ্য হিট মানে গরম। অর্থাৎ ইট ইজ টাইম টু টার্ন ডাউন, এখনই কমিয়ে আনার সময়। দ্য হিট মানে হচ্ছে এখনই গরম কমিয়ে আনার সময়। বা তাহলে এটা যখন শিরোনাম আকারে লিখব, মানে এখনই গরম কমিয়ে আনার সময়। আমরা যখন নিচে যাই, ইট ইজ হার্ডলি এ সারপ্রাইজ। এখানে হার্ডলি অর্থ হচ্ছে নেই বললেই চলে। এ সারপ্রাইজ অর্থ হচ্ছে আশ্চর্য হওয়ার বা বিস্মিত হওয়ার। তাহলে ইট ইজ হার্ডলি এ সারপ্রাইজ অর্থাৎ উম, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এতে বিস্মিত হওয়ার কিছু নাই। তারপরে দ্যাট দিয়ে বাকিটা বলছে দ্যাট দ্য হটেস্ট এপ্রিল, অর্থাৎ এই উষ্ণ এপ্রিল বা এই গরমের এপ্রিল ইন রিসেন্ট হিস্ট্রি মানে সাম্প্রতিক ইতিহাসের, হ্যাজ ফেল্ট ইভেন হটার মানে অনেক বেশি অনুভূত হয়েছে ইন ঢাকায় মানে সাম্প্রতিক ঢাকায় সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে এপ্রিলের গরমে। যা আমাদের বিস্মিত হওয়ার কিছু নেই বললেই চলে। তারপর আছে থ্যাঙ্কস টু মানে এখানে থ্যাঙ্কস টু মানে ইয়া নয়, ধন্যবাদ দেওয়া নয়। থ্যাঙ্কস টু মানে হচ্ছে এইখানে কারণ বা কজ বা বিকজ অফ এর পরিবর্তে এখানে থ্যাঙ্কস টু ব্যবহার করা যায়। তাহলে কারণ হিসেবে এই যে গরমের কারণ হিসেবে বলা হচ্ছে থ্যাঙ্কস টু র্যাম্প্যান্ট অ্যান্ড আনপ্ল্যান্ড আরবানাইজেশন। অর্থাৎ আহ, এই গরমের কারণ হচ্ছে বা গরমের কারণ র্যাম্প্যান্ট মানে দুর্দমনীয়, অদম্য, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত। অ্যান্ড আনপ্ল্যান্ড আরবানাইজেশন মানে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। তাহলে এই গরমের কারণ হিসেবে বলা হচ্ছে যে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে। তাহলে দ্যাট যা হ্যাজ টার্ন, যা পরিণত করেছে, যা মানে নিয়ে গেছে। হ্যাজ টার্ন এখানে টার্ন থেকে এইখানে ইনটুতে চলে আসবে আবার। টার্ন ইনটু মানে একটা জিনিসকে অন্য একটা জিনিসে রূপান্তরিত করা। এটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলে এখানে টার্ন ইনটু দিয়ে বলা হয়। যেখানে টার্নের পরে যে জিনিসটা হচ্ছে আগে ছিল, ইনটু এর পরে যা বর্তমান হয়ে গেছে এটাই বসানো হয়। তাহলে এই যে টার্ন অর্থাৎ মানে নিয়ে গেছে বা রূপ দিচ্ছে কি কাকে, ওয়ান স্লেশ অর্থাৎ এক সময়ের বিলাসবহুল বা এক সময়ের সৌন্দর্যমণ্ডিত, এক সময়ের স্নিগ্ধ এই টাইপের। ওয়ান স্ল্যাশ মানে এক সময়ের স্নিগ্ধ অ্যান্ড এবং রিভারাইন সিটি মানে এক সময়ের স্নিগ্ধ এবং মানে সতেজ সবুজ শ্যামল এবং বা নদী কেন্দ্রিক সিটি, নদী উপকূলীয় সিটি, নদী উপকূলীয় শহর আর কি। ইনটু এ হিট চেম্বার, এই যে ওয়ান স্ল্যাশ অ্যান্ড রিভার অ্যান্ড সিটি মানে এই দুইটা জিনিসই একটি হিট চেম্বারে পরিণত হয়েছে, যেটা টার্ন ইনটু দিয়ে আমরা এই দুইটাকে কানেক্ট করেছি। যে ওয়ান স্ল্যাশ এবং মানে এবং রিভারাইন সিটি এই দুইটাকে আমরা ইনটু এ হিট চেম্বার, যে এই দুইটা এখন বর্তমান মানে হিট চেম্বারে পরিণত হয়েছে। তাহলে বলা হিট চেম্বার মানে হচ্ছে একটা চার দেওয়ালের মধ্যে যেখানে অনেক বেশি গরম বন্দি থাকে এরকম, এটা হচ্ছে হিট চেম্বার। তাহলে বলা যায় যে এক সময়ের স্নিগ্ধ এবং উম, নদী উপকূলীয় শহর, উম, অপরিকল্পিত এবং
আহ, অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে আহ, আহ, গরম বা গ্রিন হাউস উষ্ণায়নের গড় হিসেবে পরিণত হয়েছে। রিসেন্ট স্টাডি অর্থাৎ সাম্প্রতিক গবেষণায় হ্যাজ হাইলাইটেড আলোকপাত করা হয়েছে হোয়াট ঢাকা ইনহ্যাবিটেন্টস হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং ফর ওয়াইল নাও। এটা হোয়াট ঢাকা ঢাকা ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে ঢাকার বসবাসকারীরা, ঢাকাবাসী হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং কি ধরনের মানে এটা হচ্ছে হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং মানে কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসছে, কি ধরনের গরমটা তাদের কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ফর এ হোয়াইল নাও। মানে ফর দিয়ে বলা হচ্ছে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে ফর দিয়ে বলা হবে তখন এটা হচ্ছে এ পিরিয়ড অফ টাইম। তাহলে ওয়াইল টাইম মানে এই সময়টাতে তারা কি রকম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এটা আবার একটু বিস্তারিত বলার জন্য কোলন দিয়ে এখানে বলা হচ্ছে যে স্টেডিয়ারিং 6 ডিগ্রি সেলসিয়াস রাইস, মানে এটা হচ্ছে এই সময়টাতে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে ইন টেম্পারেচার, মানে গরম উইদিন দ্য সিটি, এই শহরের মধ্যে ডিউ টু দ্য আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। মানে এই শহরের এই উষ্ণতার প্রভাবের কারণে প্রায় উষ্ণতার প্রভাবের কারণে শহরটাতে প্রায় 6%-এর বেশি টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। A green space as a green space and wetlands have been ruthlessly occupied। মানে গ্রিন স্পেস মানে হচ্ছে সবুজ এলাকা বা গাছপালা থাকে এরকম একটি বনাঞ্চল। তাহলে উইটল্যান্ড মানে হচ্ছে জলাভূমি, যেমন আমরা বিল বলতে পারি, যের মধ্যে পানি থাকে, বর্ষা বা বৃষ্টি হয়, মানে বিভিন্ন ঘাস থাকে এরকম, পানিও থাকে। মানে এটা পরিবেশের জন্য আদর্শ এরকম একটা জায়গা যা আমরা গ্রামের মধ্যে দেখি। তাহলে হ্যাভ বিন রুথলেসলি মানে হচ্ছে বেপরোয়া ভাবে, অকুপাইড মানে দখল হয়ে গেছে। তাহলে বলা যায় যে অ্যাজ এ কারণ হিসেবে বলা যায় আরো কি গ্রিন স্পেস মানে সবুজ এলাকা বা অ্যান্ড উইটল্যান্ডস এবং জলাভূমি বেপরোয়াভাবে দখল হয়ে গেছে ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের নামে। উম, সবুজ এলাকা বা সবুজ বনায়ন এবং জলাভূমি বেপরোয়াভাবে দখল হয়ে গেছে। এটা শেষ হবে। তারপর আছে আওয়ার সিটিস, আমাদের শহর, হ্যাভ বিকাম সিগনিফিক্যান্টলি হটার দেন সারাউন্ডিং রুরাল এরিয়াস। মানে আমাদের শহর হয়ে উঠেছে, হ্যাভ বিকাম মানে হয়ে উঠেছে সিগনিফিক্যান্টলি ব্যাপক হারে, অর্থাৎ অনেক বেশি হারে হটার, অনেক বেশি গরম হয়ে গেছে দেন সারাউন্ডিং দ্য রুরাল এরিয়াস, মানে আশেপাশের যে যে গ্রামীণ এলাকা আছে সেগুলো থেকে আমাদের শহর অনেক বেশি উষ্ণ হয়ে উঠেছে বা গরম হয়ে উঠেছে। অ্যালার্মিংলি অর্থাৎ আশঙ্কাজনকভাবে, অর্থাৎ এটা খুবই উদ্বিগ্নের বিষয়, খুবই উদ্বেগজনক যে as much as 75% অফ দ্য সিটি, বলা যায় যে 75%-এর বেশি শহরের এলাকা বা শহরের প্রায় 75% জায়গা ইজ নাও কভার্ড, কি হয়ে গেছে, ছেয়ে গেছে, এখন ছেয়ে গেছে উইথ অ্যাসফল্ট অ্যান্ড কনক্রিট স্ট্রাকচার। মানে কনক্রিট স্ট্রাকচার বলতে আমরা বিল্ডিং বলতে পারি, যে আহ, এরকম পাকা বিল্ডিং, এবং অ্যাসফল্ট মানে হচ্ছে রাস্তায় কার্পেট বিছানো হওয়ার জন্য এই যে যে কালো কালো ইউজ করা হয় এগুলোকে বলা হয় অ্যাসফল্ট। তাহলে কনক্রিটের বা বিল্ডিং এবং অ্যাসফল্টের কারণেই আমাদের প্রায় 75% শহরের জায়গা ছেয়ে গেছে, বা এটা উইথ দিয়ে বলা হয়েছে যে আমাদের শহরের প্রায় 75% জায়গা ছেয়ে গেছে কি দিয়ে, অ্যাসফল্ট এবং বা ফাঁকা বিল্ডিং দিয়ে। তারপর হুইচ ট্র্যাপ হিট, মানে যেটি বলা হচ্ছে ট্র্যাপ হিট মানে হচ্ছে মানে আহ, গরমকে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, কাকে, গরমকে। মানে এটা আমরা গ্রিন হাউস বলতে পারি, যে গ্রিন হাউসের গরম গুলো উপর দিয়ে যাইতে পারতেছে না, যে ইনস্টেড অফ অ্যালাউ মানে অনুমোদন বা উপর দিকে চলে যাওয়ার পরিবর্তে তাদেরকে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, অর্থাৎ গরম উপরে যেতে পারছে না, সে এমন একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে ইট টু ডিসিপেট ন্যাচারাল, এবং এটা স্বাভাবিকভাবে কি হচ্ছে, আমাদেরকে ক্ষতি করছে এরকম।
এরকম ডিসিপেট হয়ে যাচ্ছে। টার্ন ইনটু টুয়ার্ডস দ্য ইনসাইড অফ, মানে এটা হচ্ছে ড্রাইভ ডিসপার্স হয়ে যাচ্ছে অনেক বেশি। তো এই জন্য অ্যাজ এ রেজাল্ট, যার ফলে ঢাকা রেসিডেন্টস অর্থাৎ ঢাকার অধিবাসীরা ফেস নট অনলি ডিসকমফোর্ট, তাহলে ঢাকার বসবাসকারীরা শুধু যে অস্বস্তির সম্মুখীন হচ্ছে এমনটা নয়, বাট অলসো পোটেনশিয়াল হেলথ রিস্ক, মানে শুধু যে অস্বস্তিতে পড়েছে এমন কথা নয়, তারা সম্ভাব্য একটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও আছে। পার্টিকুলারলি অর্থাৎ বিশেষভাবে বলতে গেলে কি, চিলড্রেন মানে শিশু, দ্য ইল্ডারলি এবং বয়স্করা, অ্যান্ড লো ইনকাম কমিউনিটি লিভিং, অর্থাৎ নিম্নবিত্ত বা নিম্ন আয়ের মানুষেরাই সবচেয়ে বেশি তাদের জীবনে এটার বেশি কি হয়েছে, প্রভাব পড়েছে। তাদের জীবনে এই রিস্কগুলো আছে। কি, কি আছে? এই যে শিশু, বৃদ্ধ এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে তারাই সবচেয়ে বেশি ডিসকমফোর্ট এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। ইন ক্র্যাম্পড স্ল্যামস, অর্থাৎ ক্র্যাম্প মানে হচ্ছে ঘনবসতি, স্ল্যাম মানে হচ্ছে বস্তি। ইন ক্র্যাম্প স্ল্যাম মানে হচ্ছে ঘনবসতিপূর্ণ বস্তিতে, অর ওয়ার্কিং আউটডোরস, অর্থাৎ বাইরে যখন কাজ করতে যায় সেখানে। তাহলে বলা যায় যে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ঢাকার অধিবাসীরা শুধু যে ডিসকমফোর্ট, ঢাকার অধিবাসীরা শুধু যে অস্বস্তিতে পড়েছে এমন কথা নয়, তারা একটি সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। তাহলে বিশেষভাবে যদি বলতে যাই, বিশেষ করে এই জায়গাতে শিশু, বৃদ্ধ এবং নিম্ন আয়ের যারা জীবন ব্যয় করছে তাদের মধ্যে এর প্রভাবটা অনেক বেশি। এবং এই এবং জায়গার মধ্যে হচ্ছে যখন উম, বাইরে কাজ করতে যায় এবং বস্তিতে মধ্যে বসবাস করে, ঘনবসতিপূর্ণ বস্তিতে এবং বাইরে কাজ করতে যায়, তখনই এটা বেশি তাদের ভোগান্তিতে ফেলে। ধন্যবাদ সবাইকে।